তো আজকে আমরা বুঝবো হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে আর প্রবাবিলিটি ফাংশন। পিএমএফ পিডিএফ এ যাবো না আজকে, মানে পিএমএফ পিডিএফ এর অ্যাকচুয়ালি রেডি করা হয়নি, মানে স্লাইডও রেডি করা হয়নি, নোটসও রেডি করা হয়নি। সো পিএমএফ পিডিএফ এ যাবো না, পিএমএফ পিডিএফ এর আগে অবধি। আর এটা কাদের জন্য ইম্পর্টেন্ট? যারা 11-12 স্ট্যাট নিয়ে পড়ছে। স্ট্যাট মানে কায়দা মেরে বললাম, স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তো স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছে, এইচএস দেবে, ঠিক আছে। আর ম্যাথসের ম্যাথসের পার্টেও আছে, ম্যাথসের স্ট্যাট পার্টেও আছে, ঠিক আছে। র্যান্ডম ভেরিয়েবল আর এইচএসও এটা এই, হ্যাঁ মানে এইচএসও তো লাগবেই, ম্যাথসেও লাগবে আর ইয়েতে লাগবে, যেইতেও, মানে যেই এই কনসেপ্টটা না বুঝলে হয় না ঠিকঠাক ভাবে। আচ্ছা, অডিওর একটু প্রবলেম হতে পারে কারণ পাখা চলছে, আমি জানি না। আর যদি এটা স্লো লাগে আমার ভিডিওটা স্পিডে দেখতে পারে, কারোর ফাস্ট লাগলে আস্তে দেখতে পারে। এখন তো ফাস্টে বলছি না, কিন্তু আস্তে আস্তে যত এগোতে থাকবে তত আমার স্পিড বাড়তে থাকবে পড়ার। হ্যাঁ, তো সেটা সেটা অ্যাডজাস্ট করে নেবে ইউটিউবের, এটা দারুণ একটা ফিচার, স্পিড অ্যাডজাস্ট করা। আর একটু একটু ভিডিও ল্যাগ খেতে পারে কারণ এটা আমি জুম মিটিং এ রেকর্ড করছি অ্যাকচুয়ালি, সো কিছু করার নেই। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে আমরা চলে আসি হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশনে। আরে স্লাইড স্লো। চলো, র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে দেখি। হোয়াট ইজ এ র্যান্ডম ভেরিয়েবল? বলছে random variable is a real valued function defined over a sample space. It takes a definite set of values with the definite probabilities. A random variable can be thought of as a function that maps the points of the sample space into the set of real numbers. মানে এটা কি? A random variable বলছে একটা রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড ওভার এ স্যাম্পল স্পেস। নীল কালিতে মার্ক করা আছে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, টার্মগুলো, ঠিক আছে। এটা হচ্ছে একটা রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড ওভার এ স্যাম্পল স্পেস। মানে একটা স্যাম্পল স্পেস কি করে পাই আমরা? একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করে পাই। দুবার কয়েন টস করলাম, স্যাম্পল স্পেস ক্রিয়েট হয়ে গেল। হেড হেড, টেল হেড, হেড টেল, টেল টেল, স্যাম্পল স্পেস, রাইট? তো এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করে পাই। র্যান্ডম এক্সপেরিমেন্ট এই টার্মটা আগেও পড়েছে লোকজন হচ্ছে প্রবাবিলিটি চ্যাপ্টারে, যে র্যান্ডম এক্সপেরিমেন্টের হেড হেড পড়ার প্রবাবিলিটি 1/4, হেড টেল পড়ার প্রবাবিলিটি বা হেড টেল পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4, টেল হেড পড়ার প্রবাবিলিটি 1/4, টেল টেল পড়ার প্রবাবিলিটি 1/4। আচ্ছা, প্রবাবিলিটি কনসেপ্টটা নিয়ে অনেকের গন্ডগোল থাকে। প্রবাবিলিটি মানে লোকজন ভাবে যে আহ, উম, চারবার আমরা এটা করলাম, একবার হেড হেড আসবে, একবার টেল হেড আসবে, একবার হেড টেল আসবে, একবার টেল টেল আসবে। কিন্তু না, প্রবাবিলিটি প্রবাবিলিটি ওভাবে ডিফাইন্ডই নয়। অ্যাকচুয়ালি প্রবাবিলিটি জিনিসটা কি বলছে যে 2000 বার, 2000 বার ছোট ভ্যালু, 4000 বার, 40,000 বার, 40,000 বার যদি আমরা এই সেম এক্সপেরিমেন্টটা করি, তখন দেয়ার ইজ এ চান্স যে 10,000 বার, 10,000 বারের খুব কাছাকাছি হেড হেড আসবে, 10,000 বারের খুব কাছাকাছি টেল হেড আসবে, 10,000 বারের খুব কাছাকাছি হেড টেল আসবে, আর 10,000 বারের খুব কাছাকাছি টেল টেল আসবে। এটা হচ্ছে প্রবাবিলিটি। এইভাবে প্রবাবিলিটির অ্যাকচুয়ালি সেন্সটা এরকম যে ছোটখাটোতেও কাজে আসবে না, যত বড় আসবে তত প্রবাবিলিটিটা আস্তে আস্তে কাছাকাছি যাবে, রাইট? এইটা হচ্ছে এইভাবে প্রবাবিলিটি অ্যাকচুয়ালি ডিফাইন্ড হয়। আচ্ছা, পুরো জিনিসটা আমি একটা জিনিস ভুল বলেছি। কি কি ভুল বলেছি? আনবায়াসড থাকতে, 1/4টা আনবায়াসড, বায়াসড থাকলে হবে না। কয়েনটাকে একটু বেঁকিয়ে দিলাম, কি হয়ে গেল? বায়াসড হয়ে গেল। এক কয়েনের একদিকের ওয়েট বেশি, একদিকের ওয়েট কম, বায়াসড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, হাওয়াতে হাওয়া দিচ্ছে, আমরা কয়েনটাকে টস করছি, হাওয়াটা এইদিকে সবসময় ডান দিক থেকে বাঁ দিকে হাওয়া দিয়ে যাচ্ছে, ঠিক আছে। ও ও তো কিছু না কিছু ভাবে একটার দিকে বায়াসড হয়ে গেছে না, রাইট? এগুলো সব কটা বায়াসিং, এগুলো সব আর্টিফিশিয়াল, ন্যাচারালও হতে পারে, যেমন হাওয়াটা ন্যাচারাল, বাট এটা এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো প্রবাবিলিটি এইভাবে। আচ্ছা, ইট টেক্স ডেফিনিট সেট অফ ভ্যালুজ উইথ ডেফিনিট প্রবাবিলিটিস। হ্যাঁ, প্রত্যেকটা স্যাম্পল, মানে স্যাম্পল স্পেসে যে যে জিনিসগুলো আছে তাদের একটা করে ডেফিনিট প্রবাবিলিটি আছে, রাইট? সো এই ডেফিনিট প্রবাবিলিটিটা তো ফাংশনটারও থাকবে, কারণ ফাংশনটা তো এই স্যাম্পলের উপর ডিপেন্ডেন্ট। স্যাম্পলটাকেই তো আমি ফাংশনে কনভার্ট করছি, স্যাম্পলটাকে আমি ফাংশনে, মানে স্যাম্পলটাকে ফাংশনে কনভার্ট করছি না, স্যাম্পলটাকে রিয়েল ভ্যালুতে কনভার্ট করছি, যে জিনিসটা হেল্প করছে সেটাকে আমি র্যান্ডম ভেরিয়েবল বলছি।
এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। এক্সাম্পল দেখি একটা, এক্সাম্পলস অফ র্যান্ডম ভেরিয়েবল। এইটা ধরে নিচ্ছি আমরা একটা স্যাম্পল স্পেস, টেল হেড মানে এটা হচ্ছে 3 বার কয়েন টস করা হয়েছে তার স্যাম্পল স্পেস। এবার আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করছি, মাইন্ড দেয় র্যান্ডম ভেরিয়েবল আমরা ডিফাইন করি, ঠিক আছে, একটা ফাংশন আমরা ডিফাইন করি, র্যান্ডম ভেরিয়েবল আমরা ডিফাইন করি, রাইট? সো এটা কি বলছে যে এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন্ড বাই দ্য নাম্বার অফ হেডস ইন 3 টসেস অফ এ ফেয়ার কয়েন। আচ্ছা, 3বার টস করলাম, তাহলে নাম্বার অফ হেড এটাকে আমি র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলাম, তাহলে কি কি ভ্যালু আসতে পারে? জিরো আসতে পারে, অবভিয়াসলি এটা জিরো। এখানে কটা হেড আছে? এই পরের তিনটেতে একটা, পরের তিনটেতে দুটো, তারপরে একটাতে তিনটে, ঠিক আছে। তো দেখা গেল যে কিভাবে আমরা একটা স্যাম্পল স্পেসের এলিমেন্ট গুলোকে আমরা ম্যাপ করলাম একটা রিয়েল নাম্বারসে। এটা থেকে এখানে গেল, এটা থেকে এখানে, এখান থেকে এখানে, এইটা থেকে এখানে। সো দ্যাট ইজ দ্য ম্যাপিং। এইভাবে ম্যাপিং হচ্ছে, ঠিক আছে। যে র্যান্ডম স্যাম্পল স্পেস থেকে আমরা র্যান্ডম ভেরিয়েবলের হেল্প নিয়ে র্যান্ডম ভেরিয়েবল গুলো এমন ভাবে ডিফাইন করছি যে আমরা এগুলো একটা রিয়েল ভ্যালুড ফাংশন, রাইট, একটা রিয়েল ভ্যালুড ফাংশন। আচ্ছা, স্যাম্পল স্পেস, একটা স্যাম্পল স্পেস নিয়েছি, তাতে কি একটাই র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন নাকি? মোটেও না। আরেকটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করে দিলাম, y is a random variable defined by 0 if there is no head, 1 if there is at least one head, ঠিক আছে। আচ্ছা, y equals to small y equals to 0 আর 1, এখানে শুধু 0 আর 1 হতে পারে, রাইট, রাইট। সো মানে এখান থেকে কি বোঝা গেল যে র্যান্ডম ভেরিয়েবল আমরা ডিফাইন করি। র্যান্ডম ভেরিয়েবলের কাজ কি? ও আমি ক্যামেরাটা নড়িয়ে দিচ্ছি ভুল করে। হ্যাঁ, তো র্যান্ডম ভেরিয়েবলের কাজ কি? স্যাম্পল স্পেস থেকে একটা রিয়েল ভ্যালুড রিয়েল লাইনে এনে ফেলা জিনিসগুলোকে, এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের কাজ, ঠিক আছে। র্যান্ডম ভেরিয়েবল আমরা ডিফাইন করি। আচ্ছা, আরেকটা জিনিস আমি ডেফিনেশনে বলেছিলাম আগের স্লাইডে, আগের স্লাইড, আমি বলেছিলাম যে হ্যাঁ, ডেফিনিট সেট অফ ভ্যালুজ উইথ ডেফিনিট প্রবাবিলিটিস। আচ্ছা, তো প্রবাবিলিটি, ডেফিনিট প্রবাবিলিটি 100% আছে। এই যে টি টি টি, এটা আসার প্রবাবিলিটি কত? 1/8। এটা এইটা মানে এই র্যান্ডম ভেরিয়েবলটা ডিফাইন করছি, 0 আসার প্রবাবিলিটি কত? 1/8। 1 আসার প্রবাবিলিটি কত? তিনটে কেস আছে, 3/8। 2 আসার প্রবাবিলিটি কত? দুটো কেস আছে, 3/8। তিনটে আসার প্রবাবিলিটি কত? 1/8, রাইট, উইথ এ ডেফিনিট প্রবাবিলিটিস, রাইট। এটা 0 আসার প্রবাবিলিটি কত? 1/8। 1 আসার প্রবাবিলিটি কত? বাকি সাতটা, 7/8, রাইট, রাইট। ওকে, এবার হচ্ছে টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবল, রাইট। কি কি টাইপের র্যান্ডম ভেরিয়েবল আছে? ফার্স্টেরটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, ফাইনাইট আর কাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার। আচ্ছা, কাউন্টেবলি ইনফাইনাইটের একটা এক্সাম্পল দেখি। আমরা কয়েন টস করে যাবো যতক্ষণ না হেড আসছে। এটা আমরা র্যান্ডম এক্সপেরিমেন্টটা আমাদের এটা, যে আমরা কয়েন টস করবো যতক্ষণ না হেড আসছে। র্যান্ডম ভেরিয়েবলটা আমি ডিফাইন করলাম কিভাবে? র্যান্ডম ভেরিয়েবলটা বললাম যে নাম্বার অফ টেলস দ্যাট লিডস টু দ্য ফার্স্ট হেড। মানে র্যান্ডম এক্সপেরিমেন্টের ইয়েটা কি আসবে, একটু যদি খাতায় লিখে করা হয় তাহলে বেটার হয়। যে আমি বলছি খাতায় লেখা। তো র্যান্ডম এক্সপেরিমেন্ট আমরা করছি নাম্বার অফ টসেস দ্যাট লিডস টু ফার্স্ট হেড, ঠিক আছে। সো এর স্যাম্পল স্পেসটা কি হবে? হেড হতে পারে এইচ, আচ্ছা, টিএইচ, আচ্ছা, টিটিএইচ, আচ্ছা, টিটিটিএইচ, আচ্ছা, তারপর হচ্ছে চারটে টিএইচ, তারপর পাঁচটা টিএইচ, এরকম করতে করতে চলবে। এবার আমরা র্যান্ডম স্যাম্পলটা, এই র্যান্ডম ভেরিয়েবলটা ডিফাইন করলাম হচ্ছে যে নাম্বার অফ টেলস বিফোর দ্য ফার্স্ট হেড। তাহলে কি হবে? 0, 1, 2, 3 ডট 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 করতে করতে গেল, রাইট। হ্যাঁ কি দা? হ্যাঁ, রাইট। তো এটা হয়ে গেল আমাদের কাউন্টেবলি ইনফাইনাইট, কিন্তু এগুলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, প্রত্যেকটা প্রবাবিলিটি কত করে? ফার্স্টে হেড আসার প্রবাবিলিটি হাফ, তারপরটা হাফের স্কোয়ার, তারপরটা হাফের কিউব, তারপরটা হাফের হাফ টু দি পাওয়ার 4। আনবায়াসডের জন্য, বায়াসিং এর জন্য যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, the sum of the, এটার এক্সাম্পল কি? the sum of the points obtained by in two throws, dice throw এর এক্সাম্পল। এগুলো কাইন্ড অফ খুব ট্রিভিয়াল কেস, রাইট। ডিসক্রিট এর খুব ট্রিভিয়াল কেস, কন্টিনিউয়াস ও ট্রিভিয়াল কেস। কন্টিনিউয়াস কি? আনফাইনাইট, আনকাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা, কি কি হতে পারে? ওয়েট অফ এ নিউবর্ন বেবি, অবভিয়াসলি, রাইট। যা ইচ্ছা ভ্যালু হতে পারে না একটা পার্টিকুলার ইয়ের ভেতরে। হ্যাঁ, একটা ওয়েট অফ এ নিউবর্ন বেবি তো 100 কেজি হতে পারে না, না। হ্যাঁ, মানে 10 থেকে
মানে 10 কেজিও বিচার বলে দিই না। হ্যাঁ, রাইট। মানে 2 থেকে 5 তার ভেতরে যা ইচ্ছা হতে পারে বা এরকম কিছু একটা। আচ্ছা, decay time for a radioactive particle, absolutely that is continuous, uncountably infinite number of values attain করতে পারে। আচ্ছা, এর ভেতরে যদি আমি বলি যে কোনটা মিনি ওয়ান ম্যাপিং, শিওরলি শিওরলি মেনি ওয়ান ম্যাপিং হচ্ছে কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটা মেনি থেকে ওয়ানে যাচ্ছে, রাইট? মেনি ওয়ান ম্যাপিং র্যান্ডম ভেরিয়েবলটা, because that can take মানে infinite number of values, so that obviously many one mapping এটা খুব ট্রিভিয়াল একটা ইয়ে। যারা ম্যাপিং বোঝে তাদের জন্য খুব ট্রিভিয়াল লাগবে, যারা ম্যাপিং বোঝে না তাদের জন্য কিছু করার নেই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, probability distribution কাকে বলে? probability distribution is the set of possible values of random variable together with their respective probabilities। মানে কি, আমরা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলোও থাকবে, মানে মানে এমন একটা ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে যেখান থেকে আমরা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো থাকবে, তার পাশাপাশি আমাদের র্যান্ডম ভেরিয়েবল প্রবাবিলিটিরাও লেখা থাকবে। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা তো খুব সিম্পল লাগছে। হ্যাঁ, এটা সিম্পল। ইট টেলস আস হোয়ার দ্য টোটাল প্রবাবিলিটি ইজ ডিস্ট্রিবিউটেড ওভার দ্য পসিবল ভ্যালুস অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, মানে কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে প্রবাবিলিটিটা সেটা আমাদেরকে বলে দিচ্ছে। আচ্ছা, অ্যান এক্সাম্পল ইজ গিভেন বিলো। এইটা হচ্ছে আমাদের এক্সাম্পলটা। কি হচ্ছে? ওই ওই আগে একটাই এক্সাম্পল এক্স ইকুয়ালস টু এক্স আই। আচ্ছা, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো এক্স আই বলে লেখা হয়, রাইট? স্মল এক্স আই দিয়ে লেখা হয়। আর টোটাল র্যান্ডম ভেরিয়েবলটা ক্যাপিটাল এক্স দিয়ে, মানে ক্যাপিটাল এক্সটা হচ্ছে সেট অফ অল স্মল এক্স আইস, রাইট? তো এটা কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, রাইট? 1 এর প্রবাবিলিটি কত? 1/8, 3/8, 3/8, 1/8। টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হবে, রাইট? বিকজ দে আর, যেটা সবাই জানে, যে ওগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ কেসেস, রাইট? দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, তো এটা 1 হবে। আচ্ছা, এখানে ক্যাপিটাল পি লিখেছে। ক্যাপিটাল পি আর স্মল পির ভিতরে তফাৎ কি? ক্যাপিটাল পি হচ্ছে প্রবাবিলিটি ফাংশনটা। প্রবাবিলিটি ফাংশনটা কিরকম? প্রবাবিলিটি ফাংশন মানে প্রবাবিলিটি মানে ক্যাপিটাল পিটার নোটেশনটা হয় প্রবাবিলিটি ফাংশনটা। আর পার্টিকুলার একটা প্রবাবিলিটি বোঝানোর জন্য তখন আমরা স্মল পি ইউজ করবো। যেমন যদি বলি স্মল পি অফ 0, তখন 1/8, স্মল পি অফ 1, 3/8। ঠিক আছে, পার্টিকুলার একটা বোঝানোর জন্য। আর ক্যাপিটাল পি মানে প্রবাবিলিটি ফাংশনটা, রাইট? আচ্ছা, টাইপস অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেরকম র্যান্ডম ভেরিয়েবল সেরকমই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দুটো টাইপেরই হবে অবভিয়াসলি, বিকজ দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন দিস, রাইট? মানে দুটোকে আলাদা তো কিছু ভাবে করা যায় না। দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, তাকে বলবো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ ডিসক্রাইবড বাই প্রবাবিলিটি মাস ফাংশন, ঠিক আছে? যেটা আজকের ভিডিওতে আমি পড়াবো না। হোয়াট ইজ প্রবাবিলিটি মাস ফাংশন আমি বোঝাবো না আজকে, যাই হোক। বাট ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা ডিসক্রাইব করা হয় পিএমএফ দিয়ে। আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ইজ কল্ড কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাকে তাকে কি দিয়ে ডিসক্রাইব করা হয়? পিডিএফ দিয়ে, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দিয়ে ডিসক্রাইব করা হয় দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, পিএমএফ এর একটা পয়েন্ট বলে রাখি, যে পিএমএফটা না ডিরেক্টলি আমাদের প্রবাবিলিটি দেয়। মানে পিএমএফটাকে কি ভাবে আছে, মানে প্রবাবিলিটি ফাংশন। পরের চ্যাপ্টারটা এটা আছে, প্রবাবিলিটি ফাংশন। যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছে 11-12-এ, তাদের পরের চ্যাপ্টারটা প্রবাবিলিটি ফাংশন আছে। বা প্রবাবিলিটি ফাংশন যেটা অনেকে যেইর জন্য পড়বে সেটা হচ্ছে বাইনোমিয়াল। বাইনোমিয়াল বিশাল ফেমাস। হ্যাঁ, তো ওটা একটা প্রবাবিলিটি ফাংশন। প্রবাবিলিটি ফাংশনটা কি? প্রবাবিলিটি ফাংশনটা কি করে? র্যান্ডম ভেরিয়েবল গুলোকে ম্যাপ করে প্রবাবিলিটিতে। দ্যাট ইজ দ্য পারপাস অফ প্রবাবিলিটি ফাংশন, রাইট? মানে আমরা স্যাম্পল স্পেসকে ম্যাপ করছি র্যান্ডম ভেরিয়েবল। প্রবাবিলিটি মানে র্যান্ডম ভেরিয়েবল কি করছে? স্যাম্পল স্পেসটাকে ইয়ে করছে, ম্যাপ করছে কিছু রিয়েল নাম্বারে। আর রিয়েল নাম্বারগুলোকে ম্যাপ করছে তাদের প্রবাবিলিটিতে, সেটা হচ্ছে প্রবাবিলিটি ফাংশন, রাইট? এইটা হচ্ছে আর পিএমএফ এরও কাজ তাই। র্যান্ডম ভেরিয়েবল গুলোকে ম্যাপ করছে তাদের প্রবাবিলিটিতে, দ্যাট ইজ পিএমএফ, ডিরেক্টলি ম্যাপ করে দিচ্ছে। কিন্তু পিডিএফ এর তো হচ্ছে, পিডিএফ কিন্তু ডিরেক্টলি ম্যাপ করে না। পিডিএফ কি করে? পিডিএফ যে ফাংশনটা দেওয়া থাকবে এফএক্স, তার ইন্টিগ্রেশন করব, মানে ওই এরিয়া আন্ডার দ্য কার্ভ সেইটা আমাকে প্রবাবিলিটিতে ম্যাপ করছে। এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা প্রবাবিলিটিতে ম্যাচ করছে। তফাৎটা বুঝতে হবে। পিএমএফ পিডিএফ তফাৎ আছে, একই জিনিস নয়, ঠিক আছে? আচ্ছা, পিডিএফ এর ফাংশনটার এরিয়াটা আমাদেরকে প্রবাবিলিটি দেয়, পিএমএফ এর ফাংশনটা ডিরেক্ট আমাদেরকে প্রবাবিলিটি দেয়।
ঠিক আছে? তাই জন্য পিএমএফ যেহেতু ডিরেক্ট প্রবাবিলিটি দিচ্ছে, পিএমএফ কি কোনোদিন ওয়ানের থেকে কম হতে পারে? কোয়েশ্চেন। পিএমএফ ওয়ানের থেকে বেশি হতে পারে? ওয়ানের থেকে কম তো সবসময় হবে। হ্যাঁ, আমি উত্তরটা বলে দিলাম, ওয়ানের থেকে কমই সবসময় হবে। পিডিএফ 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 অ্যাকচুয়ালি ওয়ানের থেকে বেশি হতে পারে, কারণ ওটা এরিয়া তো। এখন তো আলটিমেটলি এরিয়া চাই, ঠিক আছে? আর এরিয়া কি? এরিয়া তো মাইনাস হয়, এরিয়া মাইনাস হয় না? কিছু এরিয়া বেশি খেয়ে গেল একটা পোর্শনে, অন্য জায়গায় এরিয়াটা কম হয়ে গিয়ে আলটিমেটলি সামটা আমি ওয়ানে এনে দিচ্ছি। বিকজ আমরা জানি যে আলটিমেটলি গোটা জিনিসটার প্রবাবিলিটি ওয়ানের থেকে ওয়ান লেসার দেন ইকুয়ালস টু ওয়ান হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হবে। রাইট, রাইট, রাইট। আচ্ছা, হ্যাঁ, অনেকের এই ফান্ডামেন্টাল ক্লিয়ার নেই যে এরিয়া কেন মাইনাস হয়, এরিয়া কেন আমরা জিরো লিখতে পারি। যে সাইন এক্স এর গ্রাফ, সাইন এক্স এর যদি আমি আজকে এরিয়া বের করতে বলি 0 থেকে 2 পাই, কিছু বোকা আছে যারা করবে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করবে 0 থেকে 2 পাই, ঠিক আছে? কিছু বুদ্ধিমান লোক আছে, তারা দেখবে যে ফাংশনটা এরিয়াটা ফার্স্টে, ফাংশনটা গ্রাফটা তারা মনে করবে ব্রেনের ভেতর যে 0 থেকে পাই ওপর দিকে আছে, পাই থেকে 2 পাই নিচের দিকে আছে, এই দুটোকে মাইনাস করে দাও, জিরো বলে দাও অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। যারা ফার্স্ট প্রসেসে করবে তাদেরকে বলবো আরেকটু মাথা কামাতে, মানে প্র্যাকটিস দরকার আছে। আর যারা সেকেন্ড প্রসেসে করবে তারা ঠিকই আছে, কিন্তু এদের ভেতরে অনেকেই আছে যাদের ফান্ডাটা ক্লিয়ার নেই যে এরিয়া কেন মাইনাস হচ্ছে। আর এরিয়া ভেক্টর কোয়ান্টিটি, যখন জিরো থেকে পাই এই অবধি যাবে তখন ভেক্টরটা এইদিকে কাজ করবে, যখন পাই থেকে 2 পাই তখন ভেক্টরটা এইদিকে কাজ করবে, বা রিভার্সও হতে পারে, যেভাবে ভেক্টরটা ডিফাইন হবে সেরকম ভাবে। ঠিক আছে, যেভাবে ভেক্টরটা ডিফাইন হবে সেরকম ভাবে, ওটা মানুষের ডেফিনেশন, বাট কিন্তু এইটা হচ্ছে ফ্যাক্ট যে একটা মানে দুটো এরিয়া ভেক্টরটা উল্টো দিকে কাজ করবে, তাই জন্য মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে এক্সপেকটেশন। হোয়াট ইজ এক্সপেকটেশন? এক্সপেকটেশন আবার কি, বাংলা ইংরেজি কথা তো। এক্সপেকটেশন মানে কি? আমরা কি এক্সপেক্ট করি? আমরা কি এক্সপেক্ট করি যে র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু কত আসবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। রাইট, র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু আমার কত আসবে। আচ্ছা, কত আসবে এক্সপেকটেশন। আমাদের এক্সপেকটেশনটা কি, কিভাবে আমরা ভাবি যখন আমরা এক্সপেকটেশন ভাবি? এক্সপেকটেশন জিনিসটা না আমাদের ভেতরে ইনবিল্ড আছে, আমাদেরকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে ভেতর থেকে। তো সেটাই আমি একটু চেষ্টা করছি, যারা দেখছে তাদের ভেতর থেকে বের করার হোয়াট ইজ এক্সপেকটেশন। এক্সপেকটেশন কি কোনোভাবে একটা প্রবাবিলিটির সঙ্গে লিঙ্কড ভাবা যাচ্ছে যে এই তো আমার র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালুটা এটা আসছে, হুম, তার প্রবাবিলিটি এটা আসছে, হ্যাঁ, মানে আমার এক্সপেক্টেড ভ্যালুটা এর কাছাকাছি আসবে। রাইট, কিছু একটা গাট ফিলিং কাজ করছে। আচ্ছা, ডেফিনেশনটা দেখে দিই। এক্সপেকটেশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল এক্স ডিনোটেড বাই ই অফ এক্স অর মিউ অফ এক্স সার্ভস অ্যাজ দ্য মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অফ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। আচ্ছা, এগুলো এগুলো খুব প্যাথেটিক ভাবে লেখা অ্যাকচুয়ালি। মানে x1 এটা ইয়েতে যাবে, সাবস্ক্রিপ্টে যাবে। হ্যাঁ, মানে ঠিক আছে, আমি অত পাওয়ার পয়েন্টটাও তো ভালো টাইপ করতে পারি না, তাই জন্য যাই হোক। If x assumes the values x1, x2, x3 with respective probabilities p1, p2, p3, where summation of pi equals to 0, এই সামেশন অফ পিআই ইকুয়ালস টু জিরো লিখে দিয়েছি, কি সব লিখেছি। সামেশন অফ পিআই ওয়ান হবে, সরি, অ্যাবসলিউটলি ভুল লিখেছি, এটা ওয়ান হবে, ঠিক আছে, কারেকশন। দেন এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু সামেশন অফ আইটাও এখানে উঠে গেছে, মানে যা তা, হ্যাঁ, পিআই এক্স আই, ঠিক আছে। আচ্ছা, এইভাবে এক্সপেকটেশনটা ডিফাইন্ড হয়। অ্যাকচুয়ালি কি এক্সপেকটেশনটা আমি সোজা ভাষায় বলবো, সোজা ভাষায় হচ্ছে মিন, ঠিক আছে, ওয়েটেড মিন, কিন্তু এমনি মিন নয়, ওয়েটেড মিন। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, মিনও যারা বোঝে না তারাও একটা জিনিস বোঝে, অ্যাভারেজ এক্সপেকটেশন হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। আচ্ছা, ওয়েটেড, তাহলে আমি একটা এক্সপেকটেশন বের করে দেখি কাকে এক্সপেকটেশন বলে। ফার্স্ট এক্সাম্পলটা নেব, এটাও খুব প্যাথেটিক ওয়ে দুটো স্লাইডের ভেতরে জাম্প করার। ওহ, এত অ্যানিমেশন কে দিতে বলেছিল? হ্যাঁ, এই, না এটা নেবো না, তা ভুলভাল স্লাইডে চলে যাচ্ছি। এত অ্যানিমেশন কে দিতে বলেছিল? হ্যাঁ, তো এইখানে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আছে, এই যে এইটা, হ্যাঁ, এর যদি আমি এক্সপেকটেশন বের করতে বলি, কি বলেছি, সামেশন অফ পিআই এক্স আই। এক্স আই এটা, পিআই 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 কোনগুলো, এইগুলো, রাইট। আচ্ছা, ওখানে দেখেছি, ওখানে নোটেশনে আমি স্মল পিআই লিখেছিলাম, স্মল পিআই আর ক্যাপিটাল পিআই এর কেসটা
আশা করি ক্লিয়ার হয়ে গেছে, কারণ ওখানে জাস্ট প্রবাবিলিটি গুলো বোঝাচ্ছিলাম, এখানে প্রবাবিলিটি ফাংশনটাকে বোঝাচ্ছি। তো 0 ইন্টু 1/8 মানে 0। আচ্ছা এটা কত? এটা হবে 3/8 প্লাস 6/8। ঠিক আছে, ক্যালকুলেট করতে হবে। 9/8 হয়েছে, প্লাস 3/8 মানে কত? 12/8। রাইট, 12/8 মানে কত? 12/8 মানে কত হবে? 4 দিয়ে ডিভাইড করলে 3/2, 1.5। আচ্ছা, এবার যদি আমি মিন বের করি না, মিন বের করছি, তাহলে কি হবে? 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 3। আমি যদি ওই ইয়েটার কথা ভাবি, যে নাম্বার অফ হেড, 1 কবার আসছে? 3 বার আসছে। 2 কবার আসছে? 3 বার আসছে। এটা কবার আসছে? একবার আসছে। রাইট। সো সেইটার থেকে মিন বের করলে আমার কত আসবে? 1.5। সো ইট ইজ সিম্পলি একটা মিন। এবার যদি কেউ বলে যে আমি একটু বায়াসিং করলাম, এই 3/8টাকে আমি 5/8 করে দিলাম, এই 3/8টা আমার 2/8 হয়ে গেল, এই 3/8টা 7/8 হয়েছে, এই 3/8টা 1/8ই রইলো, এই 1/8টা 0 হয়ে গেল, এরকম একটা বায়াসিং করে দিলাম, তখন তো আর মিলছে না। এর মিনটা হয়ে যাচ্ছে স্টিল 1.5, আরে ওর মিনটা স্টিল 1.5 থাকবে না, তখন স্যাম্পল স্পেসটা পাল্টে যাচ্ছে। এটা বুঝতে হবে। প্রবাবিলিটিটার উপর ডিপেন্ড করে নাম্বার অফ ওয়ান গুলো পাল্টে যাচ্ছে, নাম্বার অফ টু পাল্টে যাচ্ছে, নাম্বার অফ থ্রি পাল্টে যাচ্ছে, যখন আমরা বায়াসিং করে দিচ্ছি। রাইট? এম আই রাইট অর এম আই রং? রাইট। চলো। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার, যে এক্সপেকটেশন ইজ অ্যাজ সিম্পল অ্যাজ মিন। আচ্ছা, এক্সপেকটেশন নিয়ে আমি একটা মজার গল্প বলি, যেগুলো এক্সপেকটেশন গোটা জিনিসটার উপর দাঁড়িয়ে চলে এসছে হচ্ছে জুয়ার খেলা। আচ্ছা, জুয়ার খেলা কিরকম? যখন হচ্ছে যে ক্যাসিনো গুলো হয় বা রুলে, যেমন একটা খুব ফেমাস, আমি ক্যাসিনোর অত গেম জানি না, বা একটাই খুব আমি ট্রিভিয়াল একটা এক্সাম্পল নিচ্ছি, ক্যাসিনো, এই সরি ক্যাসিনো বলছি, রুলে। রাইট। রুলেতে কি হয়, যে এক্সপেক্টেড ভ্যালুটা না, এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল হয় মাইনাস। মাইনাসে মানে কি? এক্সপেকটেশন মাইনাসে মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে আমরা -2 টাকা গেইন করব বা -5 টাকা গেইন করব, এরকম। ঠিক আছে, এক্সপেক্ট করছি -2 টাকা গেইন করব, মানে কি? অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করছি আমরা লস করব। রাইট। আর প্রবাবিলিটির ডেফিনেশন, হ্যাঁ, তো মানে এবার বলবে যে, তো আমরা তো সবসময় ক্যাসিনোতে যাই, সবসময় তো আমরা হারি না, মাঝে মাঝে তো আমরা জিতেও যাই। আরে যে, তো ঠিক আছে, ঠিক আছে, তুমি জিতছ, তোমার পাশের জন হারছে। ঠিক আছে, আলটিমেটলি গিয়ে একজন দুজন তো করছে না রে বাবা, সারা দিনে মোটামুটি 30-40 হাজার জন এসে ওই সেম গেমটা খেলছে। আর 30 প্রবাবিলিটি কি বলছে? 30-40 হাজার খেললে প্রবাবিলিটির খুব কাছাকাছি ভ্যালু আসবে। প্রবাবিলিটির 30-40 হাজার যত ভ্যালু, আর সারা মাসে কত খেলছে? লাখ লাখ কোটি কোটি লোকজন খেলছে, কোটি কোটিতে, তখন প্রবাবিলিটি খুব কাছাকাছি আসবে। মানে তখন কি, এক্সপেক্টেড ভ্যালুটাও খুব কাছাকাছি যাবে। এক্সপেক্টেড ভ্যালুর খুব কাছাকাছি কোম্পানির লস হবে, মানে পার পার্সন ওরা 2 টাকা বা 5 টাকা করে পার গেম ওরা আর্ন করছে, এটা এক্সপেক্ট করা যায়। ঠিক আছে, যখন কোটি কোটি লোকজন আসবে খেলতে। আর এটা হচ্ছে নো লস বিজনেস ক্যাসিনো অ্যাকচুয়ালি, সেই হিসেবে দেখলে, কারণ ওরা এক্সপেক্টেড থাকে যে তুমি লস খাবে, ওরা সবসময় গেইন করবে। আর যেহেতু কোটি কোটি লোকজন খেলে, সো এক্সপেকটেশনের খুব কাছাকাছি চলে যায় ভ্যালুটা। হ্যাঁ, এক্সপেকটেশন, হ্যাঁ, প্রবাবিলিটি যেভাবে ডিফাইন আছে, এক্সপেকটেশনও সেইভাবে ডিফাইন। প্রবাবিলিটি বলছে যে কোটি কোটি বার খেললে ইনফিনিটি যত কাছাকাছি যাবে তখন আমার প্রবাবিলিটিটা মিলবে। এক্সপেকটেশনও তাই বলছে, এক্সপেক্টেড ভ্যালু এরকম নয় আমরা 10 বার খেললাম এক্সপেক্টেড ভ্যালুটা চলে আসবে, 10 কোটি বার খেললাম তখন এক্সপেক্টেড ভ্যালুটা আসবে। রাইট। যত বেশি বার খেলবো তত বেশি বার আমরা এক্সপেক্টেড ভ্যালুটা পাবো। আচ্ছা, ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স কি? ভ্যারিয়েন্স হচ্ছে আনাদার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। কি বলছে এটা? ইট ইজ দ্য মেজার অফ দ্য ডিসপারশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, মানে মিনের থেকে বা এই আমাদের এক্সপেকটেশন থেকে কতখানি ডেভিয়েটেড, কতখানি ডেভিয়েটেড ভ্যালুগুলো। আচ্ছা, এটা যেমন অনেকে এই জেনারেল কেসেও পড়েছে, র্যান্ডম ভেরিয়েবলের নয়, কিন্তু জেনারেল কেসেও পড়েছে ভ্যারিয়েন্স কাকে বলে, মেজার অফ ডিসপারশন। ক্লাস 10-এ পড়েছে, 9-এ পড়েছে, সবাই জানি, আমি ভুলে গেছি আমি কোন ইয়েতে করেছে। আচ্ছা, ফর্মুলাটা লিখিনি, যা খুব খারাপ কাজ করেছি, দেখি একবার ফর্মুলা লিখিনি। হ্যাঁ, ফর্মুলাটা লিখতে ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমরা সবাই পড়েছি ছোটবেলা থেকে। আচ্ছা, আমি এখানে হোয়াইট বোর্ড শেয়ার করার চেষ্টা করছি, 1 মিনিট, ওয়েট আ মিনিট। আমি যদি হোয়াইট বোর্ড শেয়ার করতে পারি, সো রাইট, সো দিস ইজ হোয়াইট বোর্ড। তো আমরা কি পড়েছি, মানে এখানে আমরা ভ্যারিয়েন্সটা এইভাবে ডিফাইন করবো।
এক মিনিট, হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, সরি ফর দ্য ডিস্টারবেন্স। যে যখন পারে ফোন করে দেয় ভুলভাল লোকজন কোথায়। হ্যাঁ, যাই হোক। তো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ, আচ্ছা হাতের লেখা নিয়ে কেউ ইয়ে করতে পারবে না, কারণ আমি মাউস দিয়ে লিখছি, অত্যন্ত কষ্টকর। ঠিক আছে, আমি আন একাডেমি নই। হ্যাঁ, তো হোয়াট ইজ দিস? আরে একই জিনিস, যখন যেটা 11 10 11 12 যখন ইচ্ছা পড়েছে, কেউ না কেউ তো পড়েছে রে বাবা। হ্যাঁ, তো এক্সপেকটেশন অফ এক্স আমি কি বলেছি, মিন। মিন দিয়ে রিপ্লেস করলেই দেখা যাবে যে ফর্মুলাটা সেম আর সেম। তো এইটা যদি মিক্স মিন দিয়ে রিপ্লেস করি, ঠিক আছে, তার স্কোয়ার, তার এক্সপেকটেশন মানে তার মিন, তার মানে কি, এটাই তো ভ্যারিয়েন্স ছিল, রাইট? এইটারই একটু নতুন ফর্মুলা এক্সপেকটেশন, যেহেতু আমরা টার্মটা শিখেছি। আর এই এক্সপেকটেশন টার্মটা কেন বের করেছে তাহলে, যদি মিন দিয়ে কাজ চলে যেত, রাইট? এটা প্রশ্ন আসবে। এই এক্সপেকটেশন টার্মটা এসছে তার কারণ হচ্ছে এটা না প্রবাবিলিটি দিয়ে ডিফাইন্ড হচ্ছে। যে আমরা যখন র্যান্ডম ভেরিয়েবল আমরা ডিফাইন করছি, তাদের এক একটা করে পার্টিকুলার প্রবাবিলিটি থাকছে, রাইট? আমরা যখন বায়াসিং করে দিচ্ছি তখন প্রবাবিলিটি দিয়ে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাচ্ছে, আমরা এই ডেফিনেশন থেকে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাচ্ছে। আর এটা কি, এটা যে কোনো একটা জেনারেল কেসে, এটা জেনারেল কেস, রাইট? এখানে এক্স আই যা ইচ্ছা হতে পারে, এখানে এক্স আই এর একটা পার্টিকুলার প্রবাবিলিটি নাও থাকতে পারে, রাইট? যখন আমরা জেনারেল কেস নিচ্ছি তখন আমরা এক্স আই বলছি, মিন বলছি, রাইট? কিন্তু র্যান্ডম ভেরিয়েবল কি, একটা পার্টিকুলার প্রবাবিলিটি ডিফাইন্ড, একটা র্যান্ডম এক্সপেরিমেন্টটা ডিফাইন্ড। মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট আমাদের ডিফাইন্ড আছে। আমরা এই কয়েন টস করব, আমরা ডাইস থ্রো করব, আমরা এই করব, আমরা ওই করব, র্যান্ডম এক্সপেরিমেন্ট ডিফাইন্ড। র্যান্ডম ভেরিয়েবল আমরা ডিফাইন করে দিচ্ছি, তাদের পার্টিকুলার একটা প্রবাবিলিটিও, যখন আমরা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করছি তার মানে তাদের একটা প্রবাবিলিটিও আমরা ডিফাইন করে দিচ্ছি। তখন আমরা প্রবাবিলিটি দিয়ে ক্যালকুলেশনটা ইজি হবে, রাদার দ্যান এক্সআই, মিন এসব বলা। তার থেকে প্রবাবিলিটি দিয়ে বেটার ক্যালকুলেশন আমরা করতে পারবো। প্রবাবিলিটি দিয়ে আমাদের অ্যাকচুয়ালি ইজি হয় ব্যাপারগুলো ভাবা। ঠিক আছে, এটা আমরা ভাবতে পারছি না কারণ খুব ছোটখাটো ডাটার জন্য আমরা করছি তাই, বাট যখন অ্যাকচুয়ালি বড়, বাট হ্যাঁ আমি এটা বোঝানোর জন্য যাচ্ছি যে এই দুটো ফর্মুলা ইজ বেসিক্যালি দ্য সেম, রাইট? দে আর বেসিক্যালি সেম। আচ্ছা, এটাকে ভেঙে লিখলে এর একটা খুব ভালো দেখতে ফর্মুলা ছিল, দ্যাট ইজ দিস, রাইট? আচ্ছা সরি, প্যাথেটিক হাতের লেখা, মানে আমি আমার হাতের লেখা এরকম নয় যে মানে আমার হাতের লেখা তো প্যাথেটিক যদিও, কিন্তু মানে হ্যাঁ এরকম নয়, এর থেকেও বেশি প্যাথেটিক বলা যেত। হ্যাঁ আচ্ছা, রাইট। সো এইটা মানে এটাকে রিজলভ করে এরকম আসে, এটাকে রিজলভ করে এরকম আসে। এটা যারা বুঝতে পারলো ওরা, তারা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা জানে না, মানে এটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলে দিয়ে তার উপরে এক্সপেকটেশন ফাংশনটা চাপালে এটাই আসবে, ঠিক আছে? যারা একটু কনফিউশন আসছে, এইটা যারা জানে তারা সেম টাইপের স্টেপ, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা এবার কি যেতে হবে? হ্যাঁ এবার হচ্ছে, এটা তো ভ্যারিয়েন্স এখানে স্লাইডে ছিল না তাই জন্য আমি সব বাদরামি করছিলাম। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং বাইভেরিয়েট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, বাইভেরিয়েট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটা তাদের লাগবে না যারা জেইর জন্য পড়ছে বা ম্যাথস এইচএস এর জন্য পড়ছে, এটা তাদের জন্য যারা স্ট্যাট দিয়ে পড়ছে 11 12, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা সো, আচ্ছা যারা ম্যাথসের জন্য পড়ছে তাদের জন্য আমি একটা প্রবলেম রেডি করে রেখেছি। প্রবলেমগুলো একটু দেখে নিক, রাইট? সলিউশনগুলো আমাকে মেলে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা আমি মেলটাও দেখিয়ে দিচ্ছি, আর দুটো তিনটে ইম্পর্টেন্ট রেজাল্ট বলে দিচ্ছি, দিয়ে যারা ম্যাথস বা এইচএস এর জন্য পড়ছে তাদেরকে আমি, বা যেই জন্য যারা একটুখানি হেল্প চাইছে তাদেরকেও আমি জাস্ট ছেড়ে দিচ্ছি, পুরোটা পড়তে হবে না, পুরো ভিডিও দেখতে হবে না, লাস্টের পার্টটুকু শুধু যারা স্টার্ট করছে তাদের জন্য। এই কেসগুলো প্র্যাকটিস করে দিলে ভালো, যে থ্রি বলস আর ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম এ ব্যাগ containing ফাইভ হোয়াইট আর থ্রি ব্ল্যাক বলস, ইফ এক্স ডিনোটস দ্য নাম্বার অফ হোয়াইট বলস ড্রন। এই যে র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলাম, এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টার পার্ট।
এইটুকুন পার্ট আমরা যেটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলাম, এবার ডিফাইন যত যেটা করলাম সেখান থেকে বের করতে দিই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স, ভ্যার অফ এক্স, এগুলো বার করে ফেললেই হলো, কিছু চাপের ব্যাপার নেই। আচ্ছা, এইগুলো ব্ল্যাক আর এটা প্রবাবিলিটি, যারা লেখাটা বুঝতে পারছে তাদের জন্য। এক্স ডিনোটস দ্য নাম্বার অফ হেডস and y denotes the number of tails obtained in 3 tosses, right? আর z টাকে ডিফাইন করলাম x minus y, তাহলে তারও প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন x আর var of y বার করতে দিয়েছে। These are some basic questions to just clear the concept, right? আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি দেখিয়ে দিই যারা ইয়ের জন্য, ম্যাথস এর জন্য পড়ছে তাদের জন্য, রাইট? চলে এসেছি। তো কিছু রেজাল্টস ইম্পর্টেন্ট, যারা এ বি আর ডি এর রেজাল্টটা ইম্পর্টেন্ট, যে খুব ট্রিভিয়াল। এক্স যদি সি হয়, মানে প্রত্যেকটা এক্সই যদি সি হয়, তাহলে এক্সপেকটেশন এক্স কত আসবে? মিনই আসবে। ও আচ্ছা, হ্যাঁ, মেলটা দেখিয়ে দিই। মেলটা এটা এখানে কন্ট্যাক্ট করতে পারে যারা প্রবলেমগুলো পারবে না বা ওরকম কিছু একটা। আচ্ছা, y ইকুয়ালস টু সি এক্স, মানে একটা কনস্ট্যান্ট দিয়ে সবকটাকে মাল্টিপ্লাই করেছি। এটা বেসিক ওই জিনিসটা জানলেই হবে যে সামেশন অফ সি ইনটু এক্স, তাহলে সিটাকে আমরা বাইরে বের করে দিতে পারি। মানে সিটা বেসিক্যালি কমন নেয়া যে জানে সে এটা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? এটা এমন কিছু আমারই জিনিস নয়, রাইট? এক্সপেকটেশন অফ এক্স মানে তো মিনই, রাইট? তো সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওয়াইটা যদি এ প্লাস বি এক্স হয়, মানে চেঞ্জ অফ বেস আর চেঞ্জ অফ স্কেল দুটোই করলাম, তখন এক্সপেকটেশন অফ ওয়াইটাও চেঞ্জ অফ বেস আর চেঞ্জ অফ স্কেলের ওপর, দুটোর ওপরেই ডিপেন্ড করবে, ঠিক আছে? এটা মিনেও সবাই পড়েছে, যারা মিন জিনিসটা র্যান্ডম ভেরিয়েবলে নয়, বাট যারা পাতিতে ইয়ে করেছে তাদের জন্য। আচ্ছা, এই পার্টগুলো যারা স্ট্যাট নিয়ে পড়ছে তাদের জন্য। আচ্ছা, ভ্যারিয়েন্সের কিছু রেজাল্ট আছে, যে এক্সটা যদি সি হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে ভ্যার অফ এক্সটা কত হবে? জিরো হবে অবভিয়াসলি, কোনো ডেভিয়েশনই নেই, রাইট? সব ফাংশন এরকম কনস্ট্যান্ট, কোনো ডেভিয়েশন নেই। আচ্ছা, আর ভ্যার অফ এক্সটা যদি জিরো হয়, তাহলে আর ভ্যার এটা মানে এক্স ইকুয়ালস টু সি, সেখান থেকে ইমপ্লাই হচ্ছে যে ভ্যার অফ এক্সটা জিরো। আচ্ছা, ভ্যার অফ এক্স জিরো, সেখান থেকে কি ইমপ্লাই হচ্ছে? যে এক্স ইকুয়ালস টু সি উইথ প্রবাবিলিটি ওয়ান। দ্যাট ইজ খুব অবভিয়াস, রাইট? মানে সবকটা ভ্যালু সেম। আচ্ছা, ওয়াইটা যদি বি এক্স হয়, তখন কি ভ্যার অফ এক্সটা হচ্ছে বি স্কোয়ার ভ্যার অফ এক্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি হবে? তার রুট হয়ে যাবে। মানে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আর নেগেটিভ হতে পারে না, ওটা মড হবে, বি মড হয়ে যাবে, বি এর মড। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াই চেঞ্জ অফ বেস অফ চেঞ্জ অফ স্কেল দুটোই করলাম, কিন্তু ভ্যাটটা শুধু ভ্যাটটা শুধু চেঞ্জ অফ স্কেলের উপর ডিপেন্ডেন্ট, চেঞ্জ অফ বেসের উপর ডিপেন্ডেন্ট নয়। এটা বোঝানোর জন্য এইটা। কেন নয়, ভ্যারের ফর্মুলায় ফেললেই বোঝা যাবে। আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা বলে দিই, যে এক্সটা যদি একটা র্যান্ডম ওই নেগেটিভ ভেরিয়েবল হয়, মানে র্যান্ডম ভেরিয়েবল নেগেটিভ। আচ্ছা, মানে এটাই অন্যভাবে কি করে লেখা যায়, যে প্রবাবিলিটি যে এক্সটা লেস দ্যান জিরো হবে, সেই প্রবাবিলিটিটা হচ্ছে ওয়ান। তার মানে কি, সব ভ্যালুই নেগেটিভ যাবে, রাইট? সব ভ্যালুই নেগেটিভ যাবে, এক্স এর সব ভ্যালু নেগেটিভ। তাহলে কি হবে? এক্সপেকটেশন অফ এক্সটা অবভিয়াসলি নেগেটিভ থাকবে। এক্সপেকটেশন মানে তো মিন, আর কিছুই তো নয়। কিন্তু ভ্যার অফ এক্সটা এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে। আমি সিম্বলের ইয়েটাও খুঁজে পাচ্ছিলাম ওটা, তাই জন্য আমি গ্রেটার দ্যান ইকুয়ালস টু লিখতে পারিনি। যে ভ্যার অফ এক্সটা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হবে অবভিয়াসলি। ভ্যার অফ এক্স ক্যান নেভার বি নেগেটিভ। খুব ট্রিভিয়াল কেস, যারা মিন ভ্যারিয়েন্স পড়েছে তাদের জন্য। আচ্ছা, ফর এনি র্যান্ডম ভেরিয়েবল এক্স উইথ এক্সপেকটেশন অফ এক্স অ্যান্ড ভ্যারিয়েন্স এস এক্স স্কোয়ার। আচ্ছা, এসটা এইভাবে লেখা হয়, মানে এইভাবে, রাইট? এস এক্স স্কোয়ার, ঠিক আছে, চলে। আচ্ছা, দ্য ভ্যারিয়েবল ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রাইট? তার রুট, ভ্যারিয়েন্সের রুট, রাইট? আচ্ছা, এক্সপেকটেশন অফ এক্স মিন is called standardized variable of x. Standardized variable of x কি মজা পায় স্ট্যান্ডার্ডাইজ করে এটাই মজা পায়, যে এক্সপেকটেশন অফ ওয়াইটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আর ভ্যারিয়েন্স অফ ওয়াইটা কত হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। কেন হবে? ক্যালকুলেশন করলে আমি কি বলেছি, এক্সপেকটেশন অফ ওয়াইটা চেঞ্জ অফ বেস আর চেঞ্জ অফ স্কেল দুটোর উপরেই ডিপেন্ড করে, মানে ই অফ এক্স আর এস এক্স কোনটাই উঠবে না। আর এখানে শুধু ই অফ এক্স হয়ে যাবে, তো ই অফ এক্স মাইনাস ই অফ এক্স, সেটা জিরো হয়ে গেল। আচ্ছা, ভ্যারিয়েন্সটা শুধু চেঞ্জ অফ স্কেল, তো এই টার্মটা থাকবে না, মানে এক্স বাই এস এক্স থাকবে। এবার এস এক্স এক্স এর ইয়ে কত? এস এক্স, এস এক্স কেটে যাবে, ওপর নিচ ওয়ান হয়ে যাবে, রাইট? তো এইটা হচ্ছে বেসিক্যালি ব্যাপার, যে এটা এমন ভাবে আমি চেঞ্জ অফ বেস আর চেঞ্জ অফ স্কেল করলাম, যাতে গোটা যে আমাদের ইয়েটা ছিল, র্যান্ডম ভেরিয়েবলটা ছিল, তার মিনটা হয়ে গেল জিরো, তার ভ্যারিয়েন্সটা হয়ে গেল ওয়ান।
এইটা হচ্ছে মেন আইডিয়া। তাতে কি হয়, ক্যালকুলেশন ইজি হয়ে যায় অনেক জায়গায়, প্রচুর জায়গায়, রাইট? যেমন নর্মাল যেটা ডিস্ট্রিবিউশন আছে আমাদের পিডিএফ এর আন্ডারে, রাইট, সেখানে আমরা হামেশাই এই স্ট্যান্ডার্ড ভ্যালুটা ইউজ করি, বিকজ তাতে আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে যায়, ঠিক আছে? আর এই লাস্টের কেসটা, এটা নট দ্যাট ইম্পর্টেন্ট ফর ম্যাথমেটিক্স, মানে যারা ম্যাথসের জন্য পড়ছে বা যেই জন্য পড়ছে, কারণ কবের মানে তারা জানে না, সো তারা এখন আসতে পারে। আচ্ছা, এরপর আমি আবার নিয়ে যাচ্ছি ইয়েটার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর যে স্লাইডটা ছিল, রাইট? হ্যাঁ, এর আগের স্লাইডটা, এর আগের স্লাইডটা কি ছিল? ওহ, প্যাথেটিক। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং বাইভেরিয়েট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা হ্যাঁ, বলে দিই এই ছবিটা গিরি ব্যানার্জি থেকে নেওয়া। হ্যাঁ, তো বেশি চিল্লানোর দরকার নেই। আচ্ছা, এক্স, যদি এক্স র্যান্ডম ভেরিয়েবল, এক্সটাকে এই বরাবর নেওয়া হয়েছে, ওয়াই এর ভ্যালুগুলোকে এই বরাবর নেওয়া হয়েছে। এই যে আমাদের এই সেলের ভ্যালু P22, এটা কি দিচ্ছে? X2 আর Y2 একসঙ্গে কখন হচ্ছে, তখন হচ্ছে এই P22, রাইট? আচ্ছা, X2 আর Yj একসঙ্গে কখন হচ্ছে, দ্যাট ইজ P2j। আচ্ছা, এইটা সামেশন, এই মানে রো বরাবর সামেশন P1 নট, P2 নট, এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন, এগুলো এগুলো মাথায় রাখা ভালো যে এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন আমাদের। আচ্ছা, এই কলম বরাবর যে সামেশন PO1, PO2, POj, POL, রাইট? এটা কি অ্যাকচুয়ালি, এই প্রবাবিলিটিটা y1 অকার করার প্রবাবিলিটি, এটা y2 অকার করার প্রবাবিলিটি, এটা x1 অকার করার প্রবাবিলিটি p1 নট, x2 অকার করার প্রবাবিলিটি p2 নট। এটা যারা এই জিনিসটা থেকে কনফিউজ হয়ে যায়, রাইট, তাদের জন্য এগুলোকে বলা হয় মার্জিনাল টোটাল। আচ্ছা, সব সব প্রবাবিলিটি সামেশন আলটিমেটলি গিয়ে 1 হবে, দ্যাট ইজ অবভিয়াস। আচ্ছা, যদি দুটো ইয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কি হয়? দুটো যখন দুটো র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি, বা দুটো ইয়ে ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট, তার মানে কি? তার মানে কি হবে, তাদের প্রবাবিলিটিটা দেখে বোঝা যাবে তারা ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট নয়, যেটা আমরা পড়েছি ইয়েতে 11-এ, বা যারা প্রবাবিলিটি পড়া চ্যাপ্টার পড়েছে, যে যে কোনো ক্লাসে হতে পারে, তারা জানে এটা, রাইট? যে পি অফ এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ ইকুয়ালস টু পি অফ এ মাল্টিপ্লাইড বাই পি অফ বি। ওখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট নয়, রাইট? রাইট, মানে এই দুটোর মাল্টিপ্লাই করলে এটা আসছে, মানে P1 নট মাল্টিপ্লাইড বাই P0 1, এটা মাল্টিপ্লাই করলে P11 আসছে, তাহলে এই দুটো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, রাইট? ঠিক বললাম, ক্লিক করলো। পি অফ এ মাল্টিপ্লাই বাই পি অফ বি, দ্যাট ইজ ইকুয়ালস টু পি অফ এ ইন্টারসেকশন বি। প্রত্যেকটা ভ্যালু এরকম আসবে যদি এক্স আর ওয়াই দে আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, রাইট? চমকা। আচ্ছা, পি অফ 2 নট মাল্টিপ্লাইড বাই পি অফ মানে P02, দ্যাট ইজ ইকুয়ালস টু P22, রাইট? মাল্টিপ্লাইড বাই, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট না হলে ডিপেন্ডেন্ট হলে কি হবে? ডিপেন্ডেন্ট হলে আমরা একটা কোরিলেশন পাবো, লিনিয়ার কোরিলেশন কোএফিসিয়েন্ট, যারা বাইভেরিয়েট পড়েছে তারা জানে, সেম ফর্মুলা। এগেইন ওখানেও শুধু এক্সপেক্ট, মানে সেটা কিরকম হয়, আচ্ছা দেখিয়েই দিই, যখন দেখাচ্ছি, হোয়াইট বোর্ড তো আছে, হোয়াইট বোর্ডে দেখিয়ে দিই। আচ্ছা, ও, ক্লিয়ার অল ড্রয়িংস, ওকে। তো ওটা হচ্ছে রো এক্স ওয়াই, এইভাবে লেখা হয়, দ্যাট ইজ হচ্ছে রিলেশন। আচ্ছা, এক্স আর ওয়াই এটা ক্যাপিটাল হবে, রাইট? তো এটাকে কি লিখবো? এক্সপেকটেশন অফ, জাস্ট আমরা এই র্যান্ডম ভেরিয়েবলের কেসে মিন গুলোকে এক্সপেকটেশন দিয়ে রিপ্লেস করতে করতে যাচ্ছি, কারণটা আগেই বললাম, ঠিক আছে? ওয়াই মাইনাস, pardon my pathetic handwriting, আচ্ছা, নিচে কি হয়, নিচে কি হয়? হুম হুম হুম, তাতেই তাতেই তাতেই, রাইট? এটা লিখতে পারি তো। এটা কি হয়? লেসার দ্যান ইকুয়ালস টু 1, গ্রেটার দ্যান ইকুয়ালস টু -1। এটা হচ্ছে যেটা হয় লিনিয়ার কোরিলেশনের কোএফিসিয়েন্ট, যেটা সেখান থেকে আমরা পেয়ে যাবো, রাইট? এটা কখন জিরো হবে? যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট হবে। যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট হবে তখন কি হয়ে যাবে, এই এক্সপেকটেশন অফ এটা এটা এখানে এক্সপেকটেশন লিখবো, এক্স মাইনাস ই এক্স, এই সামটা কি হয়ে যাবে, জিরো হবে না?
তো এক্সপেকটেশন অফ জিরো জিরো, রাইট? এটা জিরো হবে, মানে এর যদি এক্সপেকটেশন বার করি সেটা জিরো হয়ে যাবে। মানে আমি যেটা বলছি যে এটা ভেঙে দিতে পারি আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, রাইট? এটা যারা বুঝতে পারছে না তারা আরেকটু পরেই বুঝতে পারবে যখন আমি প্রুফটা করাবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি সেই ইম্পর্টেন্ট রেজাল্ট গুলো যেগুলো আমি খানিকক্ষণ আগেই দেখালাম, কিন্তু যারা স্ট্যাট পড়ছে না তাদের জন্য ইম্পর্টেন্ট নয় বলে আমি সেটা স্কিপ করে গেছি। যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হলে, right, z যখন x plus y হবে, where x and y are two random variables defined on the sample space, then expectation of z কত হবে? expectation of x plus expectation of y। এখানে কোনো কন্ডিশন নেই, x y ইন্ডিপেন্ডেন্ট না হলেও হবে, হলেও হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ না হলেও হবে, হলেও হবে, যা ইচ্ছা হতে পারে, রাইট? কেন? প্রুফে বোঝা যাবে কি আছে এখানে। প্রুফটা এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই, এখানে ডাবল সামেশন হবে কারণ এক্স আইটাও ভ্যারি করছে, ওয়াই যেটাও ভ্যারি করছে। আচ্ছা, তাদের দুটোই অকার করার প্রবাবিলিটি কখন? পি আই জে, যেটা আমরা চারটেই দেখলাম যে এক্স আই আর এক্স জে দুটোই একসঙ্গে অকার করার প্রবাবিলিটি পি আই জে। আচ্ছা, সামেশনটা আমরা ভেঙে দিলাম, পরের স্টেপে সামেশনটা ভেঙে দিলাম, তো ডাবল সামেশন এক্স আই পি আই জে, জাস্ট সামেশনটা ভেঙেছি। তারপরের স্টেপে আমরা কি করেছি? এইভাবে লিখতে পারি, অবভিয়াসলি লিখতে পারি। আচ্ছা, এইটা কি? এটা কি পি আইটা কনস্ট্যান্ট রেখে শুধু জেটা ভ্যারি করাচ্ছি, রাইট? পি আইটা কনস্ট্যান্ট রেখে, পি আই বলতে রোটা, রাইট? রোটা কনস্ট্যান্ট রেখে আমরা জেটা সাম করে দিচ্ছি। মানে কি, আমরা যদি ইয়েটায় নিয়ে যাই, পাওয়ার পয়েন্টের প্রজেক্টে নিয়ে যাই, তো এই সরি হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাবো যে আমি রোটা কনস্ট্যান্ট রেখে জেটাকে সাম করে দিচ্ছি, মানে পি আই নট পাচ্ছি। রো কনস্ট্যান্ট রেখে জে সাম করছি, আই নট পাচ্ছি। আচ্ছা, সরি, হ্যাঁ, তো রাইট, রাইট, পাচ্ছি, ইয়েস। তো এটা কি হয়ে গেল? পি আই নট। আচ্ছা, সেম এখানে কি করছি? যেটা কনস্ট্যান্ট রেখে আইটা ভ্যারি করে দিচ্ছি, সেটা কি? ওয়াই জে পি ও নট জে। মানে কি ওয়াই জে পি ও নট জে? এটা কি? সিম্পলি ওয়াই জে, আর এইটা এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ওয়াই জে হওয়ার প্রবাবিলিটি, এই জিনিসটা কি? এক্স আই হওয়ার প্রবাবিলিটি, রাইট? সো এটাই তো এক্সপেকটেশনের ডেফিনেশন, এটাই তো এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই, রাইট? আচ্ছা, এরপর একটা হচ্ছে মাল্টিপ্লাই, মানে এটা হচ্ছে ল অফ অ্যাডিশন, অবভিয়াসলি অ্যাডই করছি, অ্যাডিশনের ল। এটা হচ্ছে, তারপরটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ল। জেডটা হচ্ছে এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই, where x and y are independent random variable defined on the sample space. Independent random variable, I think this term deserves red color, ঠিক আছে? মানে এটা লাল অক্ষরে লিখে রাখতে হবে। এই যে ডিসিলেক্ট হচ্ছে না কেন? হ্যাঁ, এই যে ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন্ড, ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলটা একদম মাথায় বসিয়ে রাখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট না হলে কিন্তু এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স মাল্টিপ্লাইড বাই এক্সপেকটেশন অফ ওয়াই হবে না। কেন? আচ্ছা, এক্সপেকটেশন অফ জেড প্রুভে চলে যায়, এক্সপেকটেশন অফ জেডটা আমরা কি লিখতে পারি? এক্স আই এক্স জে, আর দুটোই একসঙ্গে হওয়ার প্রবাবিলিটি, তার ডাবল সামেশন। আচ্ছা, এই যে এইখান থেকে এই স্টেপটা লিখেছি যে পি আই যে দ্যাট ইজ ইকুয়ালস টু পি অফ এক্স ইকুয়ালস টু এক্স আই, পি অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই আই, এখানেই ওই জিনিসটা লাগছে। এখানেই তো হচ্ছে প্রবাবিলিটি যে আমরা শুনেছিলাম যে পি অফ এক্স আই ইন্টারসেকশন ওয়াই জে দ্যাট ইজ ইকুয়ালস টু পি অফ এক্স আই মাল্টিপ্লাইড বাই পি অফ ওয়াই জে। এটা কখন লিখতে পারি? কখন লিখতে পারি যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট হয়, রাইট? ইফ এক্স এন্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, এই লাইনে লাগলো হচ্ছে আমাদের এক্স আর ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। এবার বোঝা গেল যে ওখানে কেন বলেছেন যে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হলেই তখনই হবে। তো এবার তো সামেশনটাকে বেসিক্যালি এমন ভাবে, এটা জাস্ট সামেশন ম্যানিপুলেশন। আর কি বলবো, যে এটা এক্সপেকটেশন অফ এক্স লিখবো, এটা এক্সপেকটেশন অফ ওয়াই লিখবো, বিশাল কিছু করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, লাস্টের এই কেসটাও আমি তখন বলিনি, এই কেসটাই বোধহয় আমাদের লাস্ট পয়েন্ট হবে অফ এভরিথিং, রাইট? যে var of x plus var of y that is equals to var of x plus var of y plus 2 cov of x comma y। আম, এটা একটু বাড়িতে বসে প্রুফ করলেই চলে আসবে, এটা কিচ্ছু নেই প্রুফে, রাইট? জাস্ট একটু a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা, যারা সেটা জানে না তারা তো ছেড়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই এই জিনিসটা না আমি দুটোর থেকে বেশিও এক্সটেন্ড করে দিতে পারি। কি হবে? যেখানে আমি একটা সিম্পল অ্যানালজি দিয়ে যদি বোঝাই, রাইট? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার যখন লিখি, আমরা কি লিখি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। সেরকমই লিখে দেবো এখানে। এখানে জাস্ট এ বির জায়গায় কি লিখবো? কব অফ এ বি, ঠিক আছে?
এ স্কোয়ারের জায়গায় কি লিখবো, ভ্যার অফ এ স্কোয়ার। ঠিক আছে, বাকি রেজাল্টটা সেম হবে। প্রুফটা বাড়িতে ট্রাই করলেই বোঝা যাবে। হ্যাঁ, একটু কনফিউজিং লাগতে পারে, বিকজ সামেশন ফামেশন দিয়ে ট্রিট করলে, সামেশনটাকে ভেঙে ফার্স্টে ট্রিট করলেই হবে। ঠিক আছে, বাকি দা মানে অ্যানালজিটা হচ্ছে সেমই থাকবে। ঠিক আছে, এই জিনিসটা অ্যানালজি, মানে আমি বলছি যে এক্স ওয়াই এটা আমি দুটোর বদলে আমি তিনটে চারটে পাঁচটা ছটা এনটা ভ্যালুর, এনটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য এই রেজাল্টটা আমরা এক্সটেন্ড করতে পারি এইভাবে। ঠিক আছে, বোঝা গেল। এই পিডিএফটা আমি পারলে ইয়েতে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, স্লাইডটাও দিয়ে দেবো। ঠিক আছে, মানে নাও দিতে পারি আমি অ্যাকচুয়ালি। হ্যাঁ, দিয়ে কি লাভ, যারা নোটস নিচ্ছে তাদের জন্যই ভালো, নোটস না নিলে এমনি তো বুঝতেও পারবে না, দেবো না। ঠিক আছে, দেবো না আমি। আচ্ছা, কতক্ষণে রেকর্ডিং হলো কে জানে। আচ্ছা, মাঝখানে ইন্টারাপশনের জন্য আবার সরি বললাম। আর বাকি তো হয়ে গেছে। এইটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের বেসিক আইডিয়া ছিল। এরপর যেটা আছে সেটা হচ্ছে বিএমএফ পিডিএফ, তারপর নাম্বার, টাইপস অফ পিএমএফ, টাইপস অফ পিডিএফ, এসব আছে আমাদের স্ট্যাটিস্টিক্সের সিলেবাসে। আর পিএমএফ পিডিএফ এর কিছু কনসেপ্ট তো লাগেও, যেই মেইনস অ্যাডভান্সড এর জন্য। ইভেন 2020 সালের অ্যাডভান্সডেও কোয়েশ্চেন এসছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে, দ্যাট ইজ এ প্রবাবিলিটি ফাংশন, রাইট। বেস, মানে প্রবাবিলিটির উপর তো প্রচুর কোয়েশ্চেন আসেই, অবভিয়াসলি আসবে, বিকজ দ্যাট ইজ ভেরি গুড চ্যাপ্টার, রাইট। প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন, এসব জায়গা থেকে তো আসি কোয়েশ্চেন, যেই মেন্স অ্যাডভান্স, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, রাইট। যারা প্রবাবিলিটি কনসেপ্ট জানে না তাদের তো কিছু বলার নেই। হ্যাঁ, যা প্রবাবিলিটি কনসেপ্ট, প্রবাবিলিটি এরকম আমি অনেক দেখেছি, প্রবাবিলিটি কনসেপ্ট জানে, আধা আধুরো জানে। ঠিক আছে, মানে ম্যাক্সিমামই ওরকমই কেস হয়, তাই গিয়ে পরীক্ষায় গিয়ে প্রবাবিলিটি কোয়েশ্চেন সলভ করতে পারে না, বিকজ প্রবাবিলিটি ইজ এ ভেরি নন মেকানিক্যাল চ্যাপ্টার, রাইট। ট্রিগোনোমেট্রি কি, দুটো তিনটে ফর্মুলা বললাম, ফর্মুলার অ্যাপ্লিকেশন, যদিও ট্রিগোনোমেট্রি থেকেও ভালো কোয়েশ্চেন হয়, বাট আমি ইন এ জেনারেল সেন্স বলছি যে প্রবাবিলিটি হচ্ছে ভেরি নন মেকানিক্যাল, রাইট। প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন, তাই ওখান থেকে কোয়েশ্চেন, যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে, ওখান থেকে কোয়েশ্চেন করা যায় না। ওকে, রাইট। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম, রাইট।